অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরাট বড় কিন্তু আপডেট জানিয়ে দিলেন সংবাদ মাধ্যমে এসে। তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা বিস্তারিত কিন্তু আপডেট দিতে চলেছি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বর্তমানে যা যা খবরগুলো সামনে আসতেছে। যেমন অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা কবে পাবেন, আবারও কিন্তু নতুনভাবে 1,05,00,000 নাম কিন্তু জমা পড়েছে অন্নপূর্ণা ভান্ডারে। তো এই সকল উপভোক্তারা কবে টাকা পাবে এবং একটা কিন্তু আপডেট বর্তমানে কিন্তু ব্যাপক হারে কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে যে আপনারা কিন্তু সকলেই কিন্তু 6,000 টাকা করে পেতে চলেছেন পয়লা জুলাই। তো জুলাই মাসের 1 তারিখে 6,000 টাকা করে কারা কারা পাবেন এবং 3,000-এর বদলে 6,000 টাকাটা দেবে, এর পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওটিকে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপডেট কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এর থেকে কিন্তু বড় কিছু আপডেট রয়েছে, যেমন অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিতে গেলে আপনাদেরকে কিন্তু মানতে হবে কিছু কিন্তু নতুন শর্ত বা নিয়ম। তো কি কি সেই সমস্ত নতুন শর্ত বা নিয়ম আপনাদেরকে মানতে হবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা নেবার জন্য। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করে আমরা এক এক করে বিস্তারিত তথ্য আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা কিন্তু আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন এই ধরনের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো এবার দেখুন, আপনাদেরকে আমরা যে আপডেটটা জানানোর জন্য এই ভিডিওটি করা, যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে বর্তমানে কি কি আপডেট এসেছে। প্রথমত যে আপডেটটা দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা কিন্তু 3,000-এর বদলে 6,000 টাকা যে পাবেন, এই যে আপডেটটা শোনা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সত্য খবর। কেননা ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজ মুখে কিন্তু এই বক্তব্যটা দিয়ে কিন্তু তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে 3,000 নয়, আপনারা কিন্তু জুলাই মাসে টাকা পেতে চলেছেন 6,000। তো কিভাবে পাবেন এবং এই যে 6,000 টাকাটা সেটা কি একইবারে পাবেন? তো দেখুন, একইবারে কিন্তু আপনারা কিন্তু 6,000 টাকা পাবেন না। প্রথমত কিন্তু জুলাই মাসের 1 তারিখে আপনারা কিন্তু 3,000 টাকার একটা কিন্তু আপনারা কিস্তি পাবেন। তারপর কিন্তু কিছুদিন পর আপনারা কিন্তু আবারও কিন্তু 3,000 টাকার একটা কিস্তি পাবেন। অর্থাৎ জুলাই মাসে আপনাদেরকে কিন্তু জুন মাসের টাকা দেওয়া হবে, যেটা কিন্তু আপনাদেরকে জুলাই মাসের 1 তারিখ দেওয়া হবে, এবং জুলাই মাসের যে কিস্তির টাকা সেটা কিন্তু আপনাদেরকে জুলাই মাসের কত তারিখে দেওয়া হবে সেটা কিন্তু অফিসিয়ালি যখন জানিয়ে দেবে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। তার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। এবার কিন্তু ব্যাপার হচ্ছে যে জুলাই মাসে যেহেতু আপনারা দুবার টাকা পাবেন, এবার যে সকল উপভোক্তারা নতুনভাবে আবেদন করেছে, অর্থাৎ 1,05,00,000 উপভোক্তা কিন্তু নতুনভাবে আবেদন করেছে, তো এই উপভোক্তারাও কিন্তু টাকা পেতে চলেছে জুলাই মাস থেকে। তো এদের কিন্তু মানতে হবে কিছু নতুন শর্ত বা নিয়ম, যেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছে। তো কি নিয়ম বা কি শর্ত আপনাদেরকে মানতে হবে জুলাই মাসে টাকা পেতে গেলে বা অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদেরকে পেতে গেলে। তো দেখুন, প্রথমত তিনি জানিয়েছে যে যারা কিন্তু কোনো ধার্মিক স্থানে আপনাদের বাচ্চারা পড়াশোনা করে সেই সকল উপভোক্তারা কিন্তু টাকা পাবে না। তো এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমত কিন্তু নিয়মে কিন্তু জানিয়ে দিয়েছে যে কোনো কিন্তু ধার্মিক জায়গায় কিন্তু আপনাদেরকে কিন্তু আপনাদের বাচ্চাদের পড়াশোনা করালে আপনারা কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন না। আর যারা কিন্তু সরকারি স্কুলে আপনাদের বাচ্চারা পড়াশোনা করে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। এরপর কিন্তু যারা কিন্তু ইনকাম ট্যাক্স আপনারা দিয়ে থাকেন তারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। এছাড়া কিন্তু যারা কিন্তু সরকারি চাকরি করে বা সরকারি কোনো না কোনো কর্মসংস্থানের সঙ্গে আপনারা যুক্ত, সেই সকল উপভোক্তারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু টাকা কিন্তু পাবেন না। এছাড়া কিন্তু যারা কিন্তু ভ্যাকসিন দেননি আপনারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু পাবেন না। তো এই যে মূলত কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে গেলে। এছাড়া কিন্তু বিভিন্ন কিন্তু নিয়ম ইতিমধ্যে কিন্তু আবারও কিন্তু লাগু করা হতে চলেছে, সেই সকল লাগু যখন হবে আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কিন্তু মূলত এই সকল কিন্তু বিষয়ের দিকে কিন্তু একটু নজরে দিয়েছে এবং আপনাদের উদ্দেশ্যে এই সকল বিষয়গুলি কিন্তু সংবাদ মাধ্যমে এসে কিন্তু জানিয়ে দিয়েছে। যদি আপনারা এই সকল নিয়মগুলো মেনে থাকেন তবেই কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। আর যারা যারা কিন্তু এখনও পর্যন্ত যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি তারা কিন্তু জুলাই মাসে কিন্তু টাকা পাবেন। এবং যেভাবে বললাম যে জুন মাসের একটা কিস্তির টাকা আপনারা জুলাই মাসের 1 তারিখে পাবেন, এবং জুলাই মাসের যে ইনস্টলমেন্টের টাকাটা সেটা কিন্তু আপনারা জুলাই মাসেই পাবেন। অর্থাৎ জুলাই মাসে কিন্তু দুবার টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা যোগ্য উপভোক্তাদের। জুন মাসের টাকা জুলাই মাসের 1 তারিখে এবং জুলাই মাসের টাকাটা যত তারিখে দেওয়া হবে যখন জানিয়ে দেবে আমরা আপনাদেরকে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু আপনারা একটা কাজ করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনকে অন করে রাখতে ভুলবেন না, কেননা পরবর্তীতে যখনই যা কিন্তু আপডেট রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দেবে আমরা কিন্তু আপনাদের সামনে কিন্তু সেই সকল আপডেটগুলো কিন্তু উপস্থাপন করে কিন্তু দেব। তো বন্ধুরা, আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে তাহলে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বর্তমানে কী কী আপডেট আসছে এবং কী কী আপডেট মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এনেছে। তো সমস্ত রকম বিষয় কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, কেননা তাদেরও কিন্তু এই সকল বিষয়গুলি জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন, কেননা অনেকে কিন্তু অনেকভাবে কিন্তু বিভ্রান্তকর রয়েছে। তো বন্ধুরা, মূলত আজকে ভিডিওটিকে এতটুকুই, দেখাচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।